আমার জানা মতে মোস্ট অফ দ্য পিপলেরই পছন্দ এই ভর্তা ভাত। আর মাছে ভাতে বাঙালি ঠিক আছে, কিন্তু সাথে ভর্তা ভাতে যে বাঙালি হয় সেইটা বাংলাদেশের মানুষের এক। আর আলাদা করে বুঝিয়ে বলতে হবে না, কারণ অলরেডি ফেসবুক তোলপাড় এই ভর্তার রেসিপি দিয়ে 7-8 রকমের ভর্তা দিয়ে খাওয়ার। তো আজকে আমি ভর্তার আইটেমের মধ্যে রাখছি আলু ভর্তা, ডাল ভর্তা, বেগুন ভর্তা, কালো জিরা ভর্তা অ্যান্ড গার্লিক অনিয়ন ভর্তা। তো সবগুলো আমি সুন্দর করে প্রসেস করে নিয়েছি অলরেডি। অ্যান্ড ভর্তার যে মেন ইনগ্রেডিয়েন্টস, মানে যেইটা দ্বারা ভর্তার আসল স্বাদ বোঝা যায়, ওইটা আমি এখন প্রিপেয়ার করে নিব। তো এখানে তেল সুন্দর মতো গরম করে রসুন দিয়েছি অ্যান্ড পেঁয়াজ দিলাম, আর সাথে লবণ দিয়ে মিক্স করে সুন্দরভাবে নাড়াচাড়া করছি। যখন দেখবো ব্রাউন একটা এরকম কালার চলে আসবে, তখন কালো জিরা ছেড়ে দিব তেলের মধ্যে। আর সুন্দর মতো এই যে নাড়াচাড়া করে উঠিয়ে ফেলবো, কারণ ফ্রাই প্যানে রাখলে এটার হিটে ওভার কুক হয়ে যাবে, তখন দেখতে ভালো লাগবে না। তো এইটা একটা পারফেক্ট টেক্সচার চলে এসেছে। এবার আমার বাকি ভর্তাগুলোর জন্য পেঁয়াজ রসুনের বেরেস্তা করে নিব। তার জন্য এখানে আমার ফার্স্টে যেটা করতে হবে, ফ্রাই প্যানে তেল হিট করে নিতে হবে অ্যান্ড রসুন ছেড়ে দিলাম এখানে। আমি এর আগে ভর্তায় রসুন দিতাম না, বাট ইদানিং রসুন অ্যাড করে দেখছি যে না, এইটা খারাপ না, অনেক মজার। ভর্তার স্বাদ যেন আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় রসুনের জন্য। তো রসুন যখন ব্রাউন শেপে চলে আসবে, তখন আমি এখানে পেঁয়াজগুলো ছেড়ে দিলাম আর সাথে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে যখন এরকম একটা ব্রাউন টেক্সচার চলে আসবে, তখন এটাকে আমরা নামিয়ে ফেলবো। অ্যান্ড এইটা হচ্ছে ফাইনাল লুক। এবার আমি প্রিপেয়ার করে নিব মরিচের। তো এখানে কাঁচামরিচ আছে, শুকনো মরিচ আছে, দুটোই আমি ম্যাশ করে নিয়েছি। এবার আমি অ্যাপ্লাই করব এটা। তো ফার্স্টে এটা আমি আলু ভর্তাতে অ্যাপ্লাই করব। এই যে এখানে আলু সুন্দর করে ভর্তা করে ফেলেছি। এইভাবে আমি পরপর সবগুলো ভর্তাই এই সেম প্রসেসে করে ফেলেছি। অ্যান্ড এখানে আমি চাউলগুলো প্রসেস করে নিচ্ছি, করে এখন ভাত উঠিয়ে দিলাম। আর অ্যাট লাস্ট এই বেগুন ভর্তাটাও আমি মেক করে ফেললাম। আর ট্রাস্ট মি, এত মজা ছিল তোমরা খেলে বুঝবা।